এখন আমি তোমাদের আইএসবিএন এর যে 13টা সংখ্যা থাকে সেই সংখ্যাটা কিভাবে কটা ভাগ থাকে এবং লাস্টে যে চেক ডিজিট থাকে এটা কি করে ক্যালকুলেট করতে হয় সেই সম্পর্কে আমি তোমাদের বলবো। তাহলে আমি আইএসবিএন এর একটা এক্সাম্পল তোমাদের সামনে দিয়েছি, যেটাকে 5টা ভাগ করা আছে। প্রথম ভাগটাকে বলা হয় প্রিফিক্স, যেটা এখানে 978 দেওয়া আছে। তারপরে 0, ওটা হচ্ছে আমাদের দেশের বা ভাষার মানে কান্ট্রি আইডেন্টিফায়ার। তারপর এইভাবে যে ভাগ করে দেওয়া আছে সেগুলোকে আমি প্রথমে যে 13টা সংখ্যা আছে লাস্ট সংখ্যা চেক ডিজিট বাদ দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে 1 এবং 3 অল্টারনেটিভভাবে আমি প্রথমে গুণ করব, তারপর যোগ করব। নিচে আমি দেখিয়েছি, দেখো আমরা 978, 9কে আমরা 1 দিয়ে গুণ করেছি, কিন্তু তার পরের ডিজিট 7কে আমরা 3 দিয়ে গুণ করেছি। এগুলো প্রত্যেকটা যোগ করতে যাব। তাহলে এবার 9কে 1 দিয়ে গুণ করে যোগ, 7কে 3 দিয়ে গুণ করেছি, আবার যোগ করেছি, 8কে 1 দিয়ে গুণ করেছি, পরের ডিজিট 0কে 3 দিয়ে গুণ করেছি, 3কে 1 দিয়ে গুণ করেছি, 0কে 3 দিয়ে গুণ করেছি, আর 6কে 1 দিয়ে গুণ করেছি, 4কে 3 দিয়ে গুণ করেছি, 0কে 1 দিয়ে, 6কে 3 দিয়ে, 1কে 1 দিয়ে, 5কে 3 দিয়ে। এইভাবে প্রত্যেকটা সংখ্যার যোগ আমরা 1 এবং 3 দিয়ে অল্টারনেটিভ ওয়েতে গুণ করে তার যোগফল বের করেছি। যোগফল 93 হয়েছে। এখানে 93কে আমরা 10 দিয়ে ভাগ করেছি, কারণ 13টা সংখ্যার মধ্যে 978টা প্রিফিক্স, সেটাকে বাদ দিয়েছি। এই 10 দিয়ে ভাগ করে দেখো এখানে 93 যোগফল হয়েছিল, তাকে 10 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল 9 হয়েছে। আর রিমাইন্ডার 3, এই 10 থেকে আমরা রিমাইন্ডার 3 বাদ দিলে 7 তৈরি হচ্ছে। তাহলে এই 7টা হচ্ছে চেক ডিজিট। দেখো আমি প্রমাণ করে দিলাম লাস্টের যে সংখ্যাটা ছিল আমাদের আইএসবিএন এর লাস্ট সংখ্যা 7, এখানে আমার ক্যালকুলেট করে 7 হলো। এই স্টেপগুলো তাহলে আমি এই যে ক্যালকুলেট করলাম, এর 5টা স্টেপ আছে। প্রথম স্টেপটাকে বলবো মাল্টিপ্লাই দ্য ফার্স্ট 12 ডিজিট। প্রথম 12টা, আমরা 7টাকে বাদ দিয়ে দিলাম। 7, 12 দিয়ে যে 12টা সংখ্যা থাকলো তাদের প্রত্যেকটা সংখ্যাকে আমরা প্রথমে অল্টারনেটিভ ওয়েতে 1, 3 এইভাবে গুণ করে করে যোগ করলাম। দ্বিতীয় স্টেপ হচ্ছে সাম অফ দ্য প্রোডাক্ট। প্রথমটা গুণ করলাম 1 আর 3 দিয়ে, অল্টারনেটিভ বিটুইন মাল্টিপ্লিং বাই 1 and 3। তারপরে 2 হচ্ছে সাম অফ দ্য প্রোডাক্ট, 3 হচ্ছে ডিভাইড বাই 10, 4 হচ্ছে ফাইন্ড দ্য রিমাইন্ডার, আর 5 হচ্ছে ক্যালকুলেট দ্য চেক ডিজিট। এটা কীভাবে আমরা সাবস্ট্রাক্ট করব 10 থেকে রিমাইন্ডার, মানে 10 - 3, তাহলে আমার হলো 7। এই 7 হচ্ছে এখানকার চেক ডিজিট। ওকে।